আলা কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক জিম্মাদারকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন করা হবে। তাই বাপ, সন্তানের জিম্মাদারি ছিল, কতটুকুন আদায় করছো বলো। তোমার বিবির জিম্মাদারি ছিল, কতটুকুন আদায় করছো বলো। তোমার বোনের জিম্মাদারি ছিল, কতটুকুন আদায় করছো বলো। তোমার মায়ের জিম্মাদারি ছিল, কতটুকুন আদায় করছো বলো। প্রশ্নের জবাব দিয়াই জান্নাতে যাওয়া লাগবে। দিতে পারে নাই তো জাহান্নামে। তো পর্দার ব্যাপারে মহিলাদের টেনশন বেশি না পুরুষের টেনশন বেশি হওয়ার কথা? ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ বলে, মা, এই মহিলা, নবীর বিবিকে ডাক দেখো। নবীর বিবিরা সাধারণ মহিলাদের মতো নও। পর পুরুষের সাথে তোমরা কথা বলিও না, কারণ তোমাদের কথাই পর পুরুষের অন্তরে রোগ হয়। রোগ কিসের রোগ? বলে প্রেমে পড়ার রোগ। আল্লাহর হাবিব কইছিল, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, আর উম্মত মানুষ যখন ঘুমায় তখন মোবাইল খুললে এরপরে ফেসবুক ডাটা চালু করে সব যখন ঘুমায় গেছে তখন গিয়ে ফেসবুকে ঢুকে, হোয়াটসঅ্যাপে ইমোতে ঢুকে, দেখে যে কোনো সঙ্গী সাথী সঙ্গী সজাগ আছে কিনা, খবর টবর নেওয়া যায় কিনা। এই করে করে কিন্তু একটা অবৈধ সম্পর্কের ভেতর জড়ায় পড়ে। ঠিক নেই? মুরব্বীরা তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ তেমন একটা চিনে না। খলাকল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. فقد قال النبي صلى الله عليه وسلم أن تخرجن لحاجتكن
أذن لكن أن تخرجن لحاجتكن أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شكر درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं है दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মনতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 23শে নভেম্বর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনের শুরুতে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের প্রোগ্রামের শেষ আলোচক ঢাকা বাইতুল মুকাররম জাতীয় জামে মসজিদের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা এহসানুল হক জিলানী সাহেব দামাত বারাকাতুহুম তিনিও উপস্থিত আছেন। দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতের বাগান বরকতের বাগানে আপনাকে আমাকে মেহমান হওয়ার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাত শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত কথা শেষ করে সেই চট্টগ্রামের দিকে রওনা করব। আগামীকাল আমার মাহফিল হচ্ছে সন্দ্বীপে। রাতে চট্টগ্রাম গিয়ে ওখানে ফজর হয়ে যাবে, কিছু সময় বিশ্রাম নিয়ে আবার নদী পার হতে হবে। সন্দ্বীপ আলাদা একটা দেশের মতো। চট্টগ্রাম থেকে স্পিড বোটে অনেকটা পথ পাড়ি দিয়ে গেলে আরেকটা দেশ। রাতে ফিরা যায় না, থাকা লাগে। বিশাল একটা এরিয়া। এজন্যে আগে বসা। আর আমার পরে অত্যন্ত বড় মাপের আলেম, খতিবুল উম্মাহ বা খতিবুল বাংলাদেশ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাংলাদেশের নাভি, এই মসজিদের খতিব উনি আছেন। ওনার থেকে আমরা খুব জরুরি কিছু সবক খুব দ্রুত শুনতে পারলে ভালো হয়। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজকে বেশি রাত করাও উচিত হবে না, আগামীকাল আবার শুনতে হবে। এ মানুষগুলো তো আসবেই, আর অনেক মানুষ আসবে।
আর রাত হচ্ছে ঘুমের জন্য। তো নির্ধারিত বিষয়ে অল্প সময় কথা বলে বিদায় নেব। বিষয় হলো পরকীয়া, নারী নির্যাতন ও ইফটিজিং রোধে পর্দার ভূমিকা। মূলত পর্দার ভূমিকা নিয়েই আলোচনা। পর্দা এমন এক বিধানের নাম, এই বিধান যদি মুসলমানের ঘরে পরিপূর্ণ থাকে তাহলে পেছনের একটাও হবে না। না হবে পরকীয়া, না হবে নারী নির্যাতন, না হবে ইফতিজিং। পরকীয়া বলেন, ইফতিজিং বলেন, নারী নির্যাতন বলেন, সব কিছুর মূলে হলো বেপর্দা। পর্দা করবে কে? শুধু নারী না, পুরুষেরও পর্দার দরকার আছে। আমরা পর্দার কথা শুনলেই মনে করি এই সব দোষ বোধহয় মহিলাদের। আর আমি তো জুনায়েদ বাগদাদির মতো একজন বুজুর্গ মানুষ। আমরা মনে করি পর্দার আলোচনা শুধুমাত্র মহিলাদের জন্য আর মহিলা কেন্দ্রিক। এই বিষয়টা বোধহয় মহিলাদের। না না, আপনি একথা লিখে নেন। একজন মহিলা যদি বেপর্দার অপরাধে জাহান্নামী হয়, বেপর্দার অপরাধে একজন মহিলা যদি জাহান্নামী হয়, তো তার সংশ্লিষ্ট তার আশেপাশের কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামী হবে। তো পর্দার আলোচনা, পর্দা সংক্রান্ত বয়ান একজন পুরুষ শুনতে হলে, একজন মহিলা শুনতে হলে 4 জন পুরুষের শোনা দরকার। আমরা পর্দার কথা শুনলে মনে করি আজকে মহিলাদের ধুলাই করো, ধুলাই আপনাকে আমাকেও করা হবে। হাসরের মাঠে মামলা দিয়ে দেবে আপনার স্ত্রী, হাসরের মাঠে মামলা দিয়ে দেবে আপনার মেয়ে, ময়দানে মাহশারে মামলা হবে আপনার বোন আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার মায়েও আপনার বিরুদ্ধে মামলা করবে। তো যেটা বলতেছিলাম, পরকীয়া আজকের সমাজে একটা অভিশপ্ত বিষয়। পরকীয়ায় জড়িয়ে পুরুষ তার বিবির খবর নাই, মহিলা তার স্বামীর খবর নাই, নিজের আপন ছেলে মেয়ের সাথেও সম্পর্ক ভালো নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে নিষেধ করেছেন। তাও কাদেরকে করেছেন? নবীর বিবিদেরকে করেছেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। এই নবীদের বিবিরা শোনো, ও নবীর বিবিরা শোনো, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কাউল। যদি আল্লাহকে ভয় করো তাহলে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। কারণ মিষ্টি সুরে মহিলাদের কণ্ঠের ভেতরে মিষ্টতা আছে, মধু আছে, মধু। মহিলাদের কণ্ঠের ভেতরে মধু আছে, চিনি আছে, চিনি, মজা লাগে। তো তোমরা যদি পর পুরুষের সাথে কথা বলো তো পর পুরুষ নামের শয়তানদের অন্তরে রোগ হয়ে যাবে, রোগ। এজন্য আল্লাহ কথা বলতে নিষেধ করেছে, সাবধান, কথাই বলিও না। যদি বলতেই হয় কুলনা কাওলাম মা'রুফা, নির্ধারিত কিছু কথা যেগুলো না বললেই নয়, সবিস্তারে বলার সুযোগ নাই, সময় কম। নির্ধারিত কিছু কথা যেগুলো না বললেই নয়, এতটুকুন বলতে পারো। বাসায় পর পুরুষ আসছে, জিজ্ঞাসা করছে, আয় আব্দুল আলিম ঘরে আছো? আব্দুল আলিমের স্ত্রী ঘরে। এখন সে কি করবে? জবাব কিভাবে দেবে যদি কথাই না বলে? যতটুকুন কথা বলার দ্বারা পুরুষকে বোঝানো যায় যে আমার স্বামী ঘরে নাই, এতটুকুন কথাই সে বলবে। যতটুকুন কথার দ্বারা শুধুমাত্র এটুকু বোঝানো যায় যে আমার স্বামী ঘরে নাই, শুধু এটুকুন বলবে, এর বেশি নয়। তো এটুকু বলে ফেললেই হয় যে বাড়িতে নাই।
ঠিক না? বাড়িতে নাই, কিন্তু আমরা তো এতটুকুনো থাকি না। আরে বিয়ে সব কতদিন পরে আইসেন, আসেন আসেন ঘরে আসেন, একটা পান না খেয়ে যাবেন না? কি রসের বিয়াই, আসসালামু আলাইকুম বিয়াইন সাহেব, গান বানাইছে না? আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিয়াইন সাহেব, ডাকে আসেন আসেন ঘরে আসেন, এক কাপ চা খেয়ে যান। তাই পর পুরুষের সাথে এমন মিষ্টি সুরে কথা বলা হারাম। যে পুরুষের সাথে বিয়ে হালাল, যে পুরুষের সাথে দেখা করা হারাম, এই পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলাও হারাম। এই বিধানগুলো সমাজে নাই বলেই তো পরকীয়া, এই বিধানগুলো সমাজে নাই বলেই তো আজ নারী নির্যাতনের শিকার, ইফটিজিং এর শিকার, রাস্তায় ঘুরে প্রায় অর্ধ উলঙ্গ হয়। এখন ছেলে তো দেখলে গান গাইবই, মধু হয় হয় আরে বিষ খাওয়াই এলা, গান তো গাইবই। আল্লাহ মায়েদের পর্দার ভেতরে নেন, বোনদের পর্দার ভেতরে নেন, স্ত্রীদের পর্দায় রাখেন, নিজের বউকে পর্দায় রাখেন। না হয় হাসরের মাঠে মামলা করবে 4 পুরুষের নামে, 1 নম্বর বলবে আল্লাহ আমি তো আমার বাবার অধীনে ছিলাম, আমার বাপ আমাকে পর্দার কথা বলে নাই, পর্দার বিধান আমার উপর চাপায়া দেয় নাই, বাবাই খাওয়াইছে তু খাইছি, বাবাই ঘুম পাড়াইছে তু ঘুমায় গেছি, নানার বাড়ি যেতে চাইলে বাবা যদি রাজি না হয়েছে তো যেতে পারি নাই, বাবা রাজি হইলেই নানার বাড়ি গেছি, বাবাকে রাজি করেই তো খালার বাড়ি যাওয়া লাগছে আমার বাবা রাজি হয়েছে বলেই তো আমি ফুপুর বাড়ি বেড়াইতে গেছি, যতক্ষণ আমার বাবা রাজি হয় নাই ফুপুর বাড়িও আমি যেতে পারি নাই। ওই যে বাবার এত মানছি, ওই বাবা যদি বলতো মা বেপর্দা চলতে পারবি না, তাহলে আমি তো পর্দাও না করে চলতে পারতাম না। আমি অন্য সব কথা কাজ যেমন বাবারে রাজি করিয়া করছি, আমি তো রাস্তায় বের হইলেও আমি আমার বাবাকে রাজি করতে গিয়া পর্দা করতাম, কখনো বেপর্দা চলতাম না। অতএব 1 নম্বর আসামি বানাইয়া দিলাম আমার আব্বা। আমি তো ছোট ছোট কাপড় চিনতাম না, ঈদের শপিং এ বাবারে বলছি একটা জামা কিনে দাও, আমার বাবা জামা কিনে দিছে, যে জামাটা পরলে আমার শরীর দেখা যায়। আমি তো চিনতাম না, ছোট ছিলাম। আমাকে ছোটকাল থেকে যদি পর্দার পরিবেশে বড় করতো, তাহলে বেপর্দা জিন্দিগি তো আমি চিনতামই না, আমি জানতামই না। বেপর্দার জিন্দিগি চিনাইছে জানাইছে 1 নম্বর মারবা। বাবা যাইয়া পার্টি সেট কিনে দেয়, পার্টি সেট। পিচ্ছি বাচ্চাটারও পার্টি সেট পড়াই, যে বাচ্চাটার পিঠ দেখা যায়, বুক দেখা যায়, ঠিক না? এই পিচ্ছি বাচ্চার জন্য তো ছোট ছোট বুরকা আছে মিয়া, পরিবেশে বড় করেন না, পরিবেশে ছোটকাল থেকেই একটা পরিবেশে বড় করেন। 2 নম্বর মামলা করবে আল্লাহ। আজ আমাকে পুরুষেরা বেপর্দায় চলার কারণে গালাগালি করে। আমার বাবার জীবন যখন শেষ, তখন আমি আমার ভাইয়ের অধীনে চলছি। আমি বয়সে বড় হলেও আমি আমার বয়সে ছোট ভাইকে ভয় পাইছি। ভাই ধমক দিছে তো আমি ঘর থেকে বের হই নাই। বর্তমান বাংলাদেশের সমাজ এমন ভুরি ভুরি প্রমাণ আছে। বয়সে কমপক্ষে 5-7 বছর 10 বছরের বড় বোন বয়সে 10 বছরের বড় হওয়ার পরও 10 বছরের ছোট ভাইয়ের ধমকে ভয় পায়, ছোট ভাইয়ের মন রক্ষা করে চলে। ভাই যদি কয় বোন বের হবি না, তো বোন বের হয় না। ভাই যদি কয় যাবি না, তো যায় না। ভাই যদি কয় স্বামীর বাড়িও যাবি না, তো ভাইয়ের ধমকের ছুটে ঘরে থেকে যায় না। ভাইয়ের এত মানসি, কোনোদিন তো ভাই আমার পর্দার জন্য ধমক দেয় নাই। অতএব ভাই হবে 2 নম্বর আসামি। 3 নম্বর, যখন আমার বিয়ে হয়ে গেল, আমি আমার স্বামীর বাড়ি
স্বামীতে সংসার করতে শুরু করলাম। আমার স্বামী তো কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। 3 নম্বর স্বামী আমার স্বামীকে বানায় দিলাম। যেই স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, আমি তো স্বামীর মন রক্ষা করার জন্য কতই না কষ্ট করলাম। রাত 3টা বাজে ঘুম থেকে উঠা স্বামীর জন্য রান্না করলাম। রাত 4টার সময় ওযু করার জন্য ঠান্ডা পানির গরম পানি বানাইয়া দিলাম। নিজে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, স্বামীর মন রক্ষা করার জন্য গরম পানি করিয়া দিলাম। ভোরবেলা স্বামী অফিসে যাবে, আমার আরামের ঘুম হারাম করিয়া স্বামীরে খুশি করার জন্য আমি গরম গরম রুটি বানিয়ে দিলাম, ডিম ভাজিয়া দিলাম। স্বামীর জন্য এত কষ্ট করতে পারলাম। আমার স্বামী যদি আমাকে বলতো, আমি তো পর্দাও করতে পারতাম। অসংখ্য স্বামী আছে যে তার নিজের স্ত্রীকে বেপর্দা বানাইয়া বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে। বিয়ে করবার সময় হুন্ডা আছে, হুন্ডা যৌতুকের হুন্ডাই না, পার্লার থেকে সুন্দরী বিবিরা সাজাইয়া শাড়ি পরাইয়া নায়িকা পরিমণি বানাইয়া মোটর সাইকেলের পেছনে বসে বসে স্বামী সারা মাধবপুর ঘুরে আর মানুষের দেখায়, দেখ দেখ কেমন একটা সুন্দরী মাইয়া বিয়ে করছি। জামাই তার ওরে পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পেছনে পেছনে বসায়া ঘোরায়। এমন কুলাঙ্গার বদমাইশ স্বামী সমাজে আছে না নাই? এই ডাক্তার, তোর বউরে মানুষ দেখবে কে? এটা কি সুপিস যে সাজাইয়া দিলাম মানুষে দেখুক আর মজা নেই? আছে না? মোটর সাইকেলের পেছনে সামনে বইলে তো বুঝতাম হ্যাঁ নিজে দেখবার লাগি বইছে, পেছনে বইছে কার লাগে? হ্যাঁ তুই সামনে পাইয়া রয়েছে, বউ পেছনে। কত পোলারা দেখা যায় শীত দিতেছে, খেয়াল আছে তোর? পাগল, তোর বউ ভাগবো না আরেক বিধি ভাগবো? যৌতুকের হুন্ডা পাইছে, গুন্ডার মতো বউরে নিয়ে ঘুরে বেপর্দা চলে। এখানে স্বামীর দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বেজার হন না কি আবার? যুবক ভাইয়েরা বেজার হন? মায়ের দোষ করে দিয়ে, বউরে দোষ করে দিয়ে নিজের দোষ আগে দেখেন। সারা দেশে ঘোরায়, মহিলা বলবে আল্লাহ আমার সন্তান যখন ছেলে হইছে, ছেলে আমার এবার সংসারের দায়িত্ব নিছে। আমার বাবা নাই, আমার স্বামীও নাই, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ভাইও দুনিয়াতে নাই। ভাইয়ের ঘর থেকে স্বামীর ঘরে চলে আসছি। স্বামী যখন চলে গেছে আবার সন্তানের অধীনস্থ হয়ে গেলাম। আমার সন্তান এমন সন্তান সংসার চালায়, এখন আমি নিজে কোথাও গেলেও সন্তানকে জিজ্ঞাসা করে যাই, আমার ছেলে রাজি না তো আমি যাই না। আমার ছেলের না জিগায় আমি কোথাও যাই না, ছেলের জিগাইয়া জিগায় আমি যাই। কয় কোন দিন তো আমার ছেলে আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার ছেলে তো চাইলে পারতো, আমার ধমক দিয়ে কইতো না হয় পর্দার পরিবেশ করতো, বলে তো নাই। এজন্য আমি আমার ছেলের বিরুদ্ধেও মামলা করলাম। একজন মহিলা বেপর্দার অপরাধে যদি জাহান্নামী হয় তো 4 জন পুরুষ হবে জাহান্নামী। 1 নম্বর বাপ, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। অতএব মজা নিয়ে লাভ নাই, সিরিয়ালে 4 জন দাঁড়াইয়া থাকা লাগবে। পায়ে ধরে বলবো নিজের বিবিরে বুঝান, নিজের মেয়েরে বুঝান, নিজের বোনেরে বুঝান, নিজের সন্তানরে বুঝান, আশেপাশে যারা আছে অধীনে সবাইকে বুঝান। আলা কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক জিম্মাদারকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন করা হবে। তাই বাপ, সন্তানের জিম্মাদারি ছিল কতটুকুন আদায় করছো বলো? তোমার বিবির জিম্মাদারি ছিল কতটুকুন আদায় করছো বলো? তোমার বোনের জিম্মাদারি ছিল কতটুকুন আদায় করছো বলো? তোমার মায়ের জিম্মাদারি ছিল কতটুকুন আদায় করছো বলো? প্রশ্নের জবাব দিয়াই জান্নাতে যাওয়া লাগবে। দিতে পারে নাই তো জাহান্নামে। তো পর্দার ব্যাপারে মহিলাদের টেনশন বেশি না পুরুষের টেনশন বেশি হওয়ার কথা? ইয়া নিসা নবী লাসতুন
কাআহাদিন মিনান নিসা ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা আল্লাহ বলে মা এই মহিলা নবীর বিবিকে ডাক দেখো নবীর বিবিরা সাধারণ মহিলাদের মতো নও পর পুরুষের সাথে তোমরা কথা বলিও না কারণ তোমাদের কথাই পর পুরুষের অন্তরে রোগ হয় রোগ কিসের রোগ বলে প্রেমে পড়ার রোগ আকর্ষণের রোগ নেগেটিভ আর পজিটিভ যখন একসাথে হয়তো বাতি জ্বলে যায় তোমার মিষ্টি কথায় তার অন্তরে রোগ হয়ে যাবে তোমাকে নিয়ে জল্পনার কল্পনা করতে থাকবে জল্পনা কল্পনার ভেতরে তোমার মোবাইল নাম্বার তালাশ করবে মোবাইল নাম্বার পাইলেই ছেলের আর ঘুম নাই সবাই যখন ঘুমায় তখন ছেলে তোমার ফোন দিয়া কল দিয়া কথা কয় আল্লাহর হাবিব কইছিল সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম মানুষ যখন ঘুমায় তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো আর উম্মত মানুষ যখন ঘুমায় তখন মোবাইল খুললে এরপরে ফেসবুক ডাটা চালু করে সব যখন ঘুমায় গেছে তখন গিয়ে ফেসবুকে ঢুকে হোয়াটসঅ্যাপে ইমোতে ঢুকে দেখে যে কোনো সঙ্গী টঙ্গী সাথী সঙ্গী সজাগ আছে কিনা খবর টবর নেওয়া যায় কিনা এই করে করে কিন্তু একটা অবৈধ সম্পর্কের ভেতর জড়ায় পড়ে ঠিক নেই মুরব্বীরা তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ তেমন একটা চিনে না মুরব্বীরা মনে করতেছে হোয়াটসঅ্যাপ বুঝে কোনো একটা খাবারের নাম হালুয়া রুটি মেয়েদের খবর নেন ছেলেদের খবর নেন কোন ভালো ঘুরতেছে নির্ধারিত কথা বলবে এর বেশি না আল্লাহ পাক বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলে মহিলা ঘরে থাকো ঘরে পুরুষ জাতি তার মা বোনদের তার আত্মীয় স্বজনদের মহিলাদেরকে বোঝানো দরকার মা ও বোন তুমি ঘরে থাকো আজকের মাইকের আওয়াজ যাদের কানে যায় ওই মহিলাদের মা বোনদের বলবো মা ও মা বেজার হয় না ও বোন বেজার হয় না পর্দা করে চলেন আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পায়ে হাত দিয়ে বলি আল্লাহ পাক বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সূরাতুল আহজাবের 32-33 নম্বর আয়াতে আল্লাহ কয় মহিলা ঘরের ভিতর থাকো ঘর থেকে বের হয় না বের যদি হইতে হয় কেমনে বের হইবা জাহিলি যুগের মহিলাদের মতো নয় অর্ধ উলঙ্গ হয়ে নয় ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আপাদ মস্তক ঢেকে বের হবেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঘরে থাকেন জাহিলি যুগের মহিলাদের মতো বের হইয়েন না নাস্তিক মুরতাদরা কয় এই আয়াতের দ্বারাই প্রমাণ হয় মহিলাদেরকে ইসলাম বন্দী করিয়া দিছে ঘর থেকে বের হইতে নিষেধ করেছে আয়াতের মর্ম বাণী নাস্তিকরা বুঝে নাই আল্লাহ বলছে ঘরে থাকো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এতটুকুন বোঝা যায় ঘরের ভিতর থাকো শুধু এইটুকু দিয়া নাস্তিকরা দলিল দেয় ইসলাম মহিলাদের বন্দী করেছে আমরা স্বাধীনতার স্লোগান দেয় মহিলারা মার্কেটে যাবে পার্কে যাবে চাকরিতে যাবে অতএব ইসলাম বলে বন্দী রাখো ইসলাম মহিলাদের পরাধীন করেছে না না নাস্তিকরা বুঝে নাই আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলছে পূর্ব যুগের জাহিলি যুগের মূর্খ বর্বর বেহায়া মহিলাদের মতো বের হয় না এ কথার দ্বারা কি বোঝা যায় বের হওয়া নিষেধ না সুযোগ আছে ঘরে থাকো ওই ল্যাংটা মহিলাদের মতো বের হইও না সোজা কথা ল্যাংটা হয়ে বের হইও না এ কথার দ্বারা কি বোঝা যায় বন্দি করছে না বের হওয়ার সুযোগ আছে আল্লাহর হাবিব বলতেছে আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন্না হাবিব বলতেছে মহিলা
অনুমতি আছে, যতটুকু দরকার তুমি তোমার প্রয়োজনে ঘর থেকে বের হবা, বাধা নাই। শুধুমাত্র ল্যাংটা হয়ে বের হইও না। কেমনে? ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বের তো হইবা মা আপাত মস্তক ঢেকে বের হও। বের হওয়ার সুযোগ আছে, তবে শর্ত আছে। বের হওয়ার সুযোগ আছে, তবে বলেন বের হওয়ার সুযোগ আছে না নাই? বের হইতে গেলে শর্ত আছে না নাই? শর্ত হইল আপাত মস্তক ঢেকে না খোলা, ঢেকে না খোলা। আপাত মস্তক ঢাকার কথা কইছে, মহিলা বুরকা পরছে ঠিক, মাগার ঢাকছে না। এটা যেন বুরকা পরেও খোলা মেলা, ঠিক না? মুখ খুলে রাখছে, মুখ চেহারাটা খোলা, চেহারা খুইলা বুরকা পরছে। এটা তো এমন বুরকা হইল যে জানালা সব বন্ধ করে দরজাটা খুললে ঘুমায় গেছে গা, ঠিক না? চুরের ভেতরে ঢুকা কঠিন না সহজ? যে দরজা খুলে ঘুমেছে সব জানালা বন্ধ করে, আকল না ব্যাকল? কথা বোঝা না? ব্যাকল। চুরের ঢুকা সহজ, পুরা বডির দরজা হইল চেহারা, পুরা বডির কথা কয় না। আরে একজন মহিলার পুরা শরীরের দরজা কোনটা? মানে চেহারা দেখাই তো যুবকরা ঢুকতে চায়। চেহারা দেখে না, চিনে না। চেহারা দেখছে তো মা কইছে এটার বোধ ওই বিয়ে শাদী হইছে না, এখনো বাকি আছে। চেহারা দেখা ভাবতেছে আরে সুন্দরী কি আমার বউর থেকে বেশি। দরজা এটা ঢুকছে মানে চোখে লাগছে, এরপরে খালি পেছনে পেছনে ঘুরে, কোনোভাবেই সিটিং দেওয়া যায়। কথা বোঝা নাই? চেহারা হইল দরজা, দরজা খোলা, জানালা বন্ধ করলে চুরের জন্য তো কঠিন না, ঠিক না? নারীবাদী নাস্তিক যারা, এই সমস্ত টাউট বাটপারদের স্লোগান হলো নারীর সম অধিকারের নামে নারীদেরকে বেহায়াপনায় নিয়ে যাওয়া, অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। দুঃখ আজকের সমাজে স্কুলে বিদায় অনুষ্ঠানের নামে, স্কুলে বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে চালু হয়েছে। আগে আমরা বিদায়ের সময় কাঁদতাম, হ্যাঁ রে এই স্কুলে পড়ছি এত বছর, এবার জামগা, কোথায় যে যায়, কান্নাকাটি করছে একজন আরেকজন জড়াইয়া। আর জীবনেও দেখা হবে না এই কথা, এই মনে করে কান্নাকাটি করতো। শিক্ষকরাও কান্নাকাটি করতো, ছাত্র ছাত্রীরা কান্নাকাটি করতো, কাইন্দা আল্লাহর কাছে দোয়া করতো। আর এখন র্যাগদের নামে বেহায়াপনা চালু করেছে। মেয়েরা, যুবতী মেয়েরা গেঞ্জি পরে, আর যুবক ছেলেরা তাদের গেঞ্জির উপরে অশ্লীল শব্দ লিখে দেয়। কখনো কখনো বুকের উপরে, কখনো কখনো পেটের উপরে, কখনো কখনো পিঠের উপরে, বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে অশ্লীল শব্দ লিখে দেয়। কোথাও XXX লিখে দেয়, কোথাও ফাঁক লিখে দেয়। এই জাতীয় অশ্লীল শব্দ বেহায়াপনা লিখে দেয়। এর দ্বারা মুসলমানের সন্তান বিপদগামী হচ্ছে, দিকভ্রান্ত হচ্ছে। বেহায়াপনা মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। যেই সমস্ত স্কুলের ভেতরে র্যাগজি নামের বেহায়াপনা চাল বসে, ওই সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের বিচারের আগে শিক্ষকদের জুতা পেটা করে বহিষ্কার করা দরকার। কেমন কোলাঙ্গার শিক্ষক তুই! তোর কাছে আমার মেয়েকে আমানত দিছি শিক্ষা দেওয়ার জন্য, অশ্লীলতা বেহায়াপনা শিক্ষা দেওয়ার জন্য নয়। শিক্ষক নিজে ডিজে গান লাগায় ছাত্রীদের সাথে নাচে। এই নারীবাদীদের স্লোগান হলো, এই সমস্ত টাউট বাটপারদের চাহিদাই হইল মেয়েরা ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এর নাম সম অধিকার। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। ইসলাম তো মহিলাদের অধিকার বয়ান করতে গিয়ে শুধুমাত্র সমান রাখে নাই, কোনো কোনো জায়গায় অনেক বেশি অধিকার আল্লাহ দান করেছে। এগুলো নারী অধিকার নিয়ে কথা বলার সুযোগ নেই। তবে ইসলাম এই যে কথাগুলো বলেছেন যে মহিলাদের সম্মান কত, সন্তান জন্মে দেওয়ার বেলায়, সন্তান জন্মের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নেয়ামত দেওয়া শুরু করি কন্যা সন্তানের মাধ্যমে। যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় আল্লাহ তার নেয়ামত দিছে। তো জন্ম নেওয়ার বেলায় ছেলের চেয়ে মেয়েকে আল্লাহ প্রাধান্য দিছে। সুবহানাল্লাহ বলেন। প্রাপ্ত বয়স হওয়ার পরে ছেলের আর কোনো দাবি থাকে না বাবার উপরে।
কিন্তু মেয়ের দাবি থাকে বিবাহ পর্যন্ত। ছেলের বয়স যখন 15, প্রাপ্ত বয়স হয়ে গেছে, আর কোনো দাবি থাকে না বাবার উপরে, বাবার কোনো দায়িত্ব থাকে না ছেলের ব্যাপারে। কিন্তু মেয়ের ব্যাপারে ভিন্ন কথা। বয়স 15 হইল কিনা, 20 হইল কিনা, সেটা দেখার বিষয় না। যতদিন বাবা আছে, যতদিন মেয়ের বিবাহ হবে না, ততদিন বাবার কাঁধে মেয়ের দায়িত্ব। তো হক পাওয়ার বেলায়, দায়িত্ব নেওয়ার বেলায়, দায়িত্ব বর্তানোর বেলায় ছেলের চেয়ে মেয়ের অধিকার বেশি না কম? বিয়ে হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী। স্ত্রীকে বলা হয় নাই কোথা থেকে তুমি খাবার আনবা, স্ত্রীকে বলা হয় নাই স্বামীকে তুমি খাওয়াতেই হবে। স্বামীর কাপড়ের টাকা দাও, স্বামীর চিকিৎসার টাকা দাও, স্বামীর খরচের টাকা দাও, স্বামীর সিগারেটের টাকা দাও, স্বামীর ঘর বাড়ি বানাইবার টাকা দাও। স্ত্রীকে বলা হয় নাই, নারীকে বলা হয় নাই, বরং পুরুষ স্বামীকে বলা হয়েছে বিবির যা যা লাগে তুমি কোথা থেকে আনো সেটা দেখার বিষয় না, বিবির হক যা তুমি তা বুঝাইয়া দিতে হবে। তো মহিলাদের সম্মান এখানে কম না বেশি? তুমি রিক্সা চালাইবা না মুনি দিবা, সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার। যখন মা হলো, বাপ হলো, নারী আর পুরুষ, পুরুষ বাবার বেলায় আল্লাহ রসুল বলছেন হকের কথা একবার, আর নারী মায়ের বেলায় আল্লাহ রসুল হক বলেছেন 3 বার। সুবহানাল্লাহ বলেন না? তো এখানে পুরুষের চেয়ে, বাবার চেয়ে মায়ের সম্মান ছেলের কাছে কম না বেশি? হক কম না বেশি? মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান নারীবাদীরা কই সমান, ইসলাম কই কোথাও কোথাও অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এরা সমান বলে কেন? এদের একটা টার্গেট আছে। শিয়াল চিনেন? শিয়াল কথা কয় না? আরে শিয়াল চিনেন? এখন আর শিয়াল দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়া লাগে না, একটু সন্ধ্যা হইলেই ঘরের চিপাই চাপাই শিয়াল ঘুরে। শিয়ালের আমদানি অনেক বেশি হয়েছে মিয়া, বিদেশে বিক্রি করা যাবে, এত বেশি শিয়াল। আগে শিয়াল দেখাইতাম, আমরা দেখতাম ছবিতে, এই বইয়ের মধ্যে দেখাইতো আমাদেরকে মা বাবারা। এখন আমাদের বাচ্চারা বারান্দা দিয়া চাইলে এই বারান্দার নিচেই শিয়াল দাঁড়িয়ে রয়েছে। শিয়ালের আমদানি বেশি হয়েছে না? অনেক বেশি হয়েছে। পানি কম হয়তো, আগের মতো বড় পানি হয় না, বন্যা হয় না, আর শিয়ালও খুব আমদানি হয়েছে। সাবধান, ছোট ছোট বাচ্চাদের সাবধান। আমাদের এলাকায় এক বাচ্চা নিয়ে গেছে, মানুষের বাচ্চা নিয়ে গেছে শিয়াল, সন্ধ্যার পরে ঘুরতেছে। সাবধান থাকেন। তো শিয়াল যদি স্লোগান দেয়, মুরুগ আর শিয়ালের, হাঁস মুরগি আর শিয়ালের সমান অধিকার চাই। যত হাঁস মুরগি আছে বন্দি করে রাখা যাবে না, এদেরকে ঘরে বন্দি করে রাখলে এদের অধিকার নষ্ট হয়ে যাবে, এদের স্বাধীনতা চাই। এর মতলব ভালো না খারাপ? কথা কয় না? মতলব ভালো না খারাপ? নারীবাদী নেতা নারীর জন্য চিল্লাইয়া রাস্তায় রোদ্রে চোখ গেছে গরম হইয়া, বাড়ি আসছে বিবেক, চোখের অবস্থা খারাপ, সম্ভবত কোনো একটা রোগ টুক হয়েছে নাকি, আবার চোখ হলো দিলে কি রোগ হয়? জন্ডিস। জন্ডিস টন্ডিস হইল নাকি? ওই কালকে সকালে যাবো ডাক্তারখানায়। ডাক্তারখানায় সকালে যেতে পারে নাই, বিকালে গেছে। বিকালবেলা যাওয়ার পরে ডাক্তার কই একটা বোতল দিছে, এই যে বোতল নিয়ে যাও বাড়ি, আগামীকাল সকালে ভোরে ঘুম থেকে ওইটা একেবারে প্রথম প্রস্রাবটা রাইখা দিবা। ভোরবেলা প্রস্রাব করে বোতলে রাখছে। চিকিৎসাখানার বোতলগুলোর আবার মুখ থাকে না, উপরে ক্যাপ থাকে না, ঠিক না? রক্ত পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা করে, বা প্রস্রাব পরীক্ষা করে। তো এই শিশির মধ্যে প্রস্রাব নিয়ে বিবির কাছে একটু রাখ, ডাক্তার তো 11টা 12টায় বসবে, কোনায় কানায় রেখে দে, যাওয়ার বেলায় দিয়ে দিবি। নেতা দিছে ঘুম। মহিলা ঝাড়ু দিতে গিয়া ঝাড়ুর আগায় বাড়ি খেয়ে শিশি গেছে পয়রা, প্রস্রাব গেছে খালি হয়ে। এখন মনে মনে ভাবতেছে, হায় হায়, আমার জামাই যেই জালেমের জালেম, এই জালেমের ঘরের জালেমের সংসারে তো এমন কোনো দিন নাই মাইর খাই নাই। আমি ঘুম থেকে ওইটা যদি দেখে বোতল খালি প্রস্রাব নাই, মার তো একটাও মারিতে পারবো না। ইস্তেহাজ করে পাইছে, শুধুমাত্র পুরুষেরাই পেশাব করতে জানে না, আমরাও তো পাই। তো মহিলা মায়ের থেকে বাঁচার জন্য, নগদ পিঠের থেকে বাঁচার জন্য নিজে একটু কষ্ট করে পেশাব করে বোতলে রেখে দিছে। 11টায় এই প্রস্রাবের বোতল নিয়ে স্বামী দিছে দৌড়। ডাক্তারখানায় পরীক্ষা হলো, রিপোর্ট বের হলো। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায় আর 2বার নেতার চেহারার দিকে তাকায়। এই ডাক্তার সব কি হয়েছে? ডাক্তার কই রিপোর্ট বলতেছে আপনার পেটের বাচ্চার বয়স 7 মাস। কই কি সমান অধিকার চাই।
আচ্ছা, আদৌ কি নারী পুরুষের সমান করা সম্ভব? কথা কয় না, সমান করা সম্ভব? কিভাবে সম্ভব? কোন পুরুষের পেটে বাচ্চা নেওয়া সম্ভব নয়। অপারেশন সিস্টেম করে যদি পেটে রাখা যায়, রেহেম তৈরি করা যায়, হয়তোবা সেটা করতে পারে, হয়তোবা। প্রসব না করতে বলো, সিজার করে বের করাও সম্ভব। ধরলাম 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 দুধ পান করে বোকেরা, কথা কয় না। নারী পুরুষ সমান করা সম্ভব? পুরুষ কি সারা জীবনে এক ফোঁটা দুধ বাইর করতে পারবে? তো এই দাবি কেন? যেখানে যার অধিকার বেশি সেখানে বেশি থাকবে, যেখানে যেখানে অধিকার সমান সেখানে সমান থাকবে, যেখানে যেখানে যার যার কম আছে সেখানে কম বুঝে নেবে। ইসলাম তো জেনে শুনে বুঝে বিধিবিধান তৈরি করেছেন। আরে মানুষের অধিকার কখন কোন জায়গায় কিভাবে দিতে হবে তো সবচেয়ে ভালো জানে কি নেতা নাকি আল্লাহ? মোবাইল বানাইছে যে ইঞ্জিনিয়ার, সে জানে মোবাইলের মেনুটা কিভাবে সাজাতে হবে, সে যাবে। অসুবিধা হচ্ছে নাকি? এই নেতাগুলো শিয়াল মার্কা নেতা, যারা বলে নারী পুরুষের সমান অধিকার চাই, সমান অধিকারের নামে নারী পুরুষ কাঁধে কাঁধে মিলিয়ে, কাঁধে হাত লাগিয়ে একসাথে চলার পরিকল্পনা যারা করে, তারা একটাও ভালো নেতা না, সবগুলো বদমাইশ নেতা। যারা লম্পট, যারা বেহায়া, আর লুচ্চা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন সবাই বলে। আর খারাপ লাগতেছে নাকি? আবার সকালে দেখতে পারবেন না কোনো মহিলা ঘুরে, তো খারাপ তো লাগবেই। আল্লাহ, যাই হোক, মা বোনদের বলবো, মা 2 নম্বর ভেজাল নেতার কথায় আপনি বেপরদা চলবেন না, স্বামীর কথায় বেপরদা চলবেন না। পর্দার ভিতর মা আপনাকে যাওয়াই লাগবে অন্তত আপনার জাহান্নামের আগুনের ভয়ে। মনতলা এলাকার মা বোনদের পায়ে ধরে বলবো, মা আপনার ঘর থেকেই আল্লাহর ওলিদের জন্ম হয়, আপনার রেহেমের অনেক দাম, আপনার গর্বের অনেক দাম। পৃথিবীতে যত নবী আগমন করেছে সমস্ত নবী কোনো না কোনো মায়ের রেহেম থেকে বের হয়েছে। দুনিয়ায় অলিয়া উলিয়া গাউস কুতুব মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন, ওই মায়ের গর্ভ থেকেই খাজা আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোনো একজন মায়ের ঘরেই জন্ম নিচ্ছে। ও এলাকার মা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মা, ও তো মা, আপনিও তো মা। কেমনে সন্তান আহমদ শফি হয়ে গেছে? আসমান থেকে আহমদ শফিকে পাঠানো হয় নাই, জুনায়েদ বাবু নগরীকে আসমান থেকে আল্লাহ পাঠায় নাই। কোনো না কোনো বাবার মাথার থেকে পিঠের থেকে মায়ের রেহেমের ভেতর ঢুকায় দিছে, মার গর্ভে লালন পালন করেছি। পর্দার আড়ালের মা ইটের খরমার মতো, মাঝে মধ্যেই বলি ইটের খরমায় সমান তো ইটের ছাপ উঠে সমান। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কোনো সন্দেহ নাই। আপনার সন্তান আল্লাহর ওলি বানাবার জন্যই বলবো পর্দায় থাকেন, আপনার সন্তান বাইজিদ বুস্তামি বানাবার জন্যই আপনাকে পর্দায় থাকা লাগবে। মারে সন্তানের চিন্তা যদিও না থাকে, অন্তত জাহান্নামের আগুনের ভয়ে হলেও বেপরদা চলা যাবে না। ছোট্ট করে বলে শেষ করে দেয়, বেহায়া হইলে তো ভিন্ন কথা, আরে হায়া লজ্জা শরম থাকলে তো ঘর থেকে বের হওয়ার কথা না, বেপরদা চলার কথা না, অন্তত জাহান্নামের আগুনের ভয়। আল্লাহর হাবিব যখন মেরাজে গেছে, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করে দেখছে। জাহান্নামের কিনারায় আল্লাহর নবী দাঁড়াইছেন। মেরাজ থেকে আয়েশা দরজা লাগায় আমার নবী কান্না করে। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি কেন কাঁদেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার কথা কয়। আল্লাহর হাবিব কান্না থামায়া দরজা খুইলা কই, মা আমি কাঁদি কেন জানো? জাহান্নামের কিনারায় দাঁড়ায় দেখলাম অনেকগুলো মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। কোন মহিলাদের দেখলাম চুলের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। কোন মহিলারা দেখলাম পিঠের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। কোন মহিলারা দেখলাম পেটের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে
ভাজি করা হচ্ছে রে মা। হে পর্দার আড়ালের মা, আল্লাহর হাবিব ফাতেমার কাছে বলে, মা আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, জিবরাইল এই মহিলাগুলো কারা, কি জন্য এদেরকে জাহান্নামের আগুনে এমন ভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলে, পয়গম্বর এই মহিলাগুলো আপনার উম্মতের মহিলা, যারা পর পুরুষের সামনে চুল খুইলা ঘুরছে তাদের চুলে আংটা লাগাইয়া, যারা পেট খুইলা ঘুরছে পেটের মাঝে আংটা লাগাইয়া, পিঠ খুইলা ঘুরছে পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হয়েছে। অতএব পর্দার আড়ালের মা বোনদের বলবো, মা জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা কারণ নাই, ওই জাহান্নামের আগুনে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই। নারুল্লাহিল মুনকাদা আল্লাতী তাবতানিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই কঠিন আগুনের ভয় হলো মা তোমাকে পর্দা করে চলতে হবে। শয়তানদের ওয়াসওয়াসা থেকে, শয়তানদের ষড়যন্ত্র থেকে, শয়তানদের চক্রান্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য বেপর্দায় চলা, বেপর্দায় চলবেন না, পর্দায় চলতে হবে। পর্দায় চললে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। পর্দায় চললে দুনিয়াতে সন্তান আল্লাহওয়ালা হবে, পরকালে জান্নাতের ফায়সালা হবে। আল্লাহ হাবিব বলেন, এরা যদি পর্দার ভেতরে থাকে, ইফটিজিং তো দেশে থাকার কথা না। ইফটিজিং বুঝেন? ওই যে কোনো মেয়েরা দেখে ঠাট্টা করে, মস্করা করে, টিটকারি মারে, মেয়েকে অশ্লীল কথা বলে, বিরক্ত করে। আরে মিয়া, মেয়ে যদি পর্দায় থাকে তো বিরক্ত করার প্রশ্নই তো আসে না, ইফটিজিং এর তো প্রশ্নই আসে না। যত র্যাব বানান, যত আর্মি বানান, যত প্লাটুন তৈরি করেন, যত চেষ্টা করেন, যত কাজই করেন, কোনো কাজ হবে না। ইফটিজিং থেকে দেশের মা বোনদেরকে বাঁচাবার জন্য একমাত্র বিধান, পর্দার বিধান চালু করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। পর্দায় রাখেন। ওই যে এই পর্দার কথা কইছিলাম যে বুরকা তো পড়ছে, চেহারাটা খোলা। আবার কিছু বুরকা আছে যে এই বুরকা পরলে বয়স আরো কম দেখা যায়। টাইট ফিটিংসের বুরকা, রঙিন বুরকা আসেনি? হ্যাঁ, এই বুরকা পরার চেয়ে তো না পরা ভালো। এই জন্য আমি বলি এটাকে ডিজিটাল বুরকা। বুরকা হইল দুই প্রকার, একটা হলো ডিজিটাল আর একটা হলো অ্যানালগ। ডিজিটাল মানে হলো দেখলে জোয়ান মনে হয়, পেছন থেকে দেখলে মনে হয় 18 বছরের জোয়ান, দৌড়ে এক কোলা সামনে গেছে গানে টান দিয়া, গিয়া দেখে 40 বছরের বুড়ি। বুরকা বয়স কমায় দিছে। যেই বুরকা বয়স কমায় দেয়, যেই বুরকা গঠন সুন্দর করে দেয়, যেই বুরকা আকর্ষণ তৈরি করে, এমন বুরকা পরার চেয়ে ল্যাংটা গোড়া অনেক ভালো। উলঙ্গ থাকলে মানুষ পাগল মনে করতো, আকর্ষণ তৈরি হতো না। তো বুরকা পড়তে হবে অ্যানালগ। ওই যে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন ভাবে হবে দেখলে বোঝা যাবে না মা না মেয়ে, দেখলে বোঝা যাবে না শিক্ষিকা না ছাত্রী, দেখলে বোঝা যাবে না বয়স কম না বেশি। এই বুরকা একমাত্র পাওয়া যায় মহিলা মাদ্রাসায়। এই বুরকা একমাত্র পাওয়া যায় আলেম ওলামাদের পরিবারে। মহিলা মাদ্রাসায় দেখেন এমন বুরকা পড়ছে, কোনটা ছাত্রী, কোনটা শিক্ষিকা, কোনটার বয়স 16, কোনটার বয়স 26 বোঝা যায় না, কারণ ঢিলে ডালা একেবারে ঢাকা, চিনাই যায় না কোনটা কে, ঠিক কিনা? এই রইল বুরকা, এই রইল পর্দা। মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো, এই পর্দা চালু করেন নিজের মেয়েদের বেলায়, নিজের বোনদের বেলায়, নিজের স্ত্রীর বেলায়, নিজের মায়ের বেলায়। পায়ে ধরে হলো বুরকার ভেতর, পর্দার ভেতর ঢুকাইয়া দেন, এই সমাজ চালু করেন। এজন্য প্রত্যেকটা গ্রামে মহিলা মাদ্রাসা দরকার, প্রত্যেকটা গ্রামে মহিলা মাদ্রাসা দরকার, প্রত্যেকটা গ্রামে মহিলা মাদ্রাসা কেন্দ্রিক কলেজ দরকার। বেশি বেশি করে মহিলা মাদ্রাসার প্রচলন তৈরি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাইকা চলার তৌফিক দেন। এই খাস পর্দাওয়ালি মা বোনদের ভেতর থেকে আল্লাহর ওলিনি বড় হুজুর মুফতি আমিনী সাহেব, মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহিদের মতো এমন বড় বড় বুজুর্গ সন্তান দান করেন। যা বলেছি সহি কথাগুলো আমরা মনে রাখবো, ভুল কথাগুলো ভুলে যাব, সহি কথাগুলোর উপর আমল করব। এখন থেকে ধারাবাহিক আলোচনা করতে থাকবেন। আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা ইহসানুল হক জিলানী সাহেব, যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এবং উনি খতিব হলেন বাইতুল মুকাররম জামে মসজিদের। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দেন। আমাদের সবাইকে ওনার সাথে একেবারে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দেন। সকলেই বলি আমিন।